হ্যালো, তুমি কোথায়? আমি তো এই যে এদিকে আছি। তুমি যাত্রা শুনতে গেছো আমি জানি। তোমাকে এতে বললাম মনসা গান শুনতে আসো। না, আমি মনসা দহতে আছি। মনসা দহ এখানে যাত্রা গান হচ্ছে না, ভল্লা কালী পূজা ভল্লা। আমাকে ভালো লাগে না মনে হয় না? তুমি ওখানে মেয়েদের নাচ দেখতে গেছো না? বললাম যে তুমি এখানে আসো, তুমি একদিকে বসে থাকবে, আমি একদিকে বসে গান শুনবো আর মেসেঞ্জারে কথা বলবো। মানে তুমি বলেছিলে না তোমার বলে সখীরা আসবে, যার জন্য আমি যাইনি। তুমি বুঝো না, আর কেউ নাই। তুমি একাই আছো? একটু দেও না, একটু দেও। হাট! তোমাকে সেদিনকে বললাম রিচার্জ করে দেবে, রিচার্জ করে দিলে না। আরে তখন খুচরো পয়সা ছিল না। কালকা গান শেষ, এখানে মনসা গান বুঝলে, যদি না আসো কিনা তো আমি ব্লেড দিয়ে হাত কাটিয়ে দেবো বলে দিচ্ছি। না না, হ্যাঁ, তুমি ব্লেড দিয়ে হাত কাটো, তোমার রক্ত বেরিয়ে যাবে। আমি হাত কাটে তোমার নাম লিখে দেবো বলে দিচ্ছি। না, তুমি একটু দেও, তাড়াতাড়ি দেও তো। হাট! হাট আমি দিতে পারবো না, বুঝো না কেন তুমি? এই দেও, আমার বন্ধুরা চলে আসবে, দেও। ও মাই গড, প্লিজ 1 মিনিট। হ্যাঁ সখী রে, হ্যাঁ, কি করছিলি রে? ফোন করছিলাম। কাকে? ফোন করছিলাম কাকে? ওই যে পাতলা করে, মোটা করে, কালো করে, ফর্সা করে, উঁচা করে, লম্বা করে, বেঠু করে। ওই পাগলি, ওকে। কে ওটা? হ্যাঁ, কে ওটা? আরে সেদিনকে বললাম না যে ব্যাগটা গুছিয়েছিলাম, পালিয়ে যাব। পালিয়ে যাবি? হ্যাঁ, বিয়ে দিতে চাইছে না জানিস। আমি গয়না গাটি যত টাকা পয়সা ওই আমাদের মানে ছাই ফেলে কিনা ওই ছায়ের তলায় ঢুকিয়ে রেখেছি জানিস। ছায়ের তলায় নুকে রেখেছিস? হ্যাঁ, যেদিন পালিয়ে যাবো দেখ, কাউকে বলবি না। হ্যাঁ, কাউকে বলবো না? বলবি না। একজনকে বলি। এই শোনো, হ্যালো, এ টাওয়ারও পায় না, কোথায় যে আছে। হ্যালো, আলো, আলো। হ্যাঁ বলো। হ্যালো, আছে আছে। হ্যালো। দেখো আমার সখীরা আছে বুঝলি, আমি গাছের আড়ালে গিয়ে দেবো। হ্যাঁ, গাছটাকে দিয়ে দাও, গাছটাকে। গাছ থেকে না, গাছের আড়ালে গিয়ে দিলাম। হ্যাঁ, বলছি কি এখন রাখো। হ্যাঁ, রাত এই, রাত শোনো, শোনো, 12টা। তুমি নাও, তুমি নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাপুং চুপুং চপাস। বলছি কি রাত 12টায় ফোন করবে। হ্যাঁ, সখী, কি আমি কেন এসেছি তোমার কাছে জানো? কেন রে? উজানি ও চম্পলার মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল, হ্যাঁ, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে। যে মাথায় নাকি রে? সেই বাজারে আমি তোমায় নিয়ে যাব। তুই বলবি আমি যাবো না, কখন হয় যাবো তো। আগে যদি বলতিস সখী, কেন সখী? তাহলে ভালো করে সাজুগুজু করে আসতাম। না, তুমি যে পোশাকটা পরেছো ভালো লাগছে তো। ভালো লাগছে? হ্যাঁ, ভালো না ছাই। কিন্তু কিন্তু কি, তুই যেটা বলবি আমি জেনেছি। কি বলো তো? কেমন মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে কয়লার খনিতে একটু আগুন লাগেছে, লাল হয়ে দেখা যাচ্ছে। না না, নিজেকে কেন এমন করে বলছো? সত্যি তোমায় খুব ভালো লাগছে। মাইরি, বাজার তাহলে বাজার হিট করে দেবো আজকে। চলো তাহলে আমরা সেই বাজারে যাই। সখী মোবাইল নিয়ে যাবো না বাজারে। কেন সখী? যদি হারিয়ে যায় বাবরে 62,000 টাকা দাম। ও তাই? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু রাখবে কথা। আমি দেখে দেবো। এখানে আমার একটা চেনা পরিচয় লোক আছে। কেকু, কেকু, ফোনটা ধরুন তো। হ্যাঁ, মশা রাখছেন কেন? কাকু। সখী তুই বলতো, জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না বলতো? না, ঠিক বলেছো, কারণ তোমার কথাতে যে যুক্তি আছে। হ্যাঁ, আমি আনযুক্তি কথাই বলি না। চলো সখী, চল। আমরা যাই সেই বাজারে। চল। ও প্রাণ সখী রে, যা হওয়া। যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে।
এলো শান্ত এলো কোকিল ডাকে গাছের ডালে অবাগিনীর মন তনয় না ঘরে রে। আর বসিব মোরা পাশাপাশি করব কত হাসা হাসি গো হাসো হাস আর বসিব মোরা পাশাপাশি করব কত হাসা হাসি গো আর রং বেরঙের দিব বাজারে রে। ও প্রাণ সখী রে তাপসী মধু কুণ্ডে বাজার দেখিতে। সখী হ্যাঁ দেখো সামনে এক বিশাল বড় নদী, এই নদীটা পার হয়ে যেতে হবে আমাদেরকে শিব বাজারে। এই নদীটা পার হয়ে যেতে হবে। হ্যাঁ, এই নদী যদি না পার হতে পারি তাহলে ওই বাজারে যেতে পারবো না। কিন্তু কি করে পার হয়ে যাবো বলো না সখী? মেলাতে আমাদেরকে যেতেই হবে, কিন্তু আমার একটা বুদ্ধি আছে জানিস, কি সখী? একবারে ডিজিটাল শর্ট বুদ্ধি আছে। তাই? হ্যাঁ, কাপড় ভিজবো না, মেলা থেকে চলে আসবো জানিস। কঠিন বুদ্ধি আছে। কঠিন মানে জবরদস্ত বুদ্ধি। বন্ধু আজকে মনে হয় কেউ আসবে না ঘাটে আর সত্যি বলেছে বন্ধু, বেশিক্ষণ কিছু যাদের জন্য আছি তারা আসবে কিনা, কিন্তু আমরা কিছুক্ষণ দেখি কেউ আসে কিনা। বেশ বেশ জানিস কি, হ্যাঁ বলো। কাপড় ভিজবে না আমার প্রতি শুনিলে জলে এক পা দিলাম, দিলাম। একটু কাপড় চানলাম, আচ্ছা ধীরে ধীরে যাচ্ছি কাপড় চাঁড়ছি, ধীরে ধীরে যাচ্ছি কাপড় চাঁড়ছি, পটাম করে চেড়ে পার হয়ে চলে যাবো। সখী, কাপড় ভিজবে না। আর যদি কেউ দেখে নেয়? এ মা, বন্ধু বলো। নদীতে কিন্তু নতুন জল হয়েছে, আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। আর জোর করে যদি কেউ জলে নেমে যায় না, বড় বড় যোগ আছে যেখানে সে ধরবে আকাম করে যাচ্ছে। তুমি ঠিকই কথা বলেছো। সখী এভাবে পার হওয়া যাবে না। পার হবো না। কালকে আমি স্নান করছি নদীর এপারে এখানে, আর ওপার থেকে একটা ছেলে উকি মেরে দেখছে জানিস। আজকালকার ছেলে পেলে খুব বদমাস। ঠিক বলেছো, তো ওইভাবে পার হওয়া যাবে না। না। তাই বলছিলাম নদী যখন রয়েছে হুম। নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক। তুমি মাঝি ভাইদেরকে ডাকো তো। ঠিক আছে আমি ডাকছি, ও মাঝি ভাই ওই! আমাকে কি জ্বর ধরাবে নাকি? জ্বর মানে তোমার অসুখ হয়ে যাক। এভাবে চিৎকার করছো কেন? আগে যদি জানতাম তোমার সঙ্গে ঘাটে এসে আমাকে অপমান করলে আমি আসতাম না। তোমাকে কে অপমান করলো? ওপার থেকে কি বল জানো? কি বলছে? এই মাগ্গের ভাই ওই! তোমাকে মাগির ভাই বলছে? হ্যাঁ শোনো বন্ধু, এভাবে কুৎসিত ভাষাতে কেউ আমাদেরকে ডাকতে পারে না। তুমি ভালোভাবে আরেকবার শোনো। তুমি সঙ্গো সঙ্গ নয়, শোনো। ও শোনো হ্যাঁ। বলছিলাম সখী, কি? তুমি যেভাবে ডাকছো কেউ সাড়া দেবে না। তাহলে কিভাবে আর ডাকবো? একটু মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো না। মিষ্টি করে কোকিল কণ্ঠে? হ্যাঁ, পিড়িতে হোক, পিড়িতে হোক, পিড়িতে হোক, পিড়িতে হোক। ও প্রাণ কোকিলি রে, না কাঁদিস আর শীত বসন্তের কালে। আরে কি হয়েছে? এটা মানে মর্দা কোকিল লাগছে। তুমি হয়তো ভুল শুনছো, এবার আমি শুনি কে ডাকছে। বেশ শোনো, কি সারাতে দিল না? তাহলে কি করি চলো। কোকিল কালো, এবার কাকের মতো ডাকবো, কাকো কালো কা। ওরে শ্বেতকাক, বেহুলার যদি কোনো সুমঙ্গল নিয়ে আসিস, তাহলে তুই
কাঁচা ডালে বস, আর যদি কুমঙ্গল পাক্কা ডালে বস। এই, আচ্ছা, কাউ আছে কাউ। কাক। ও বলিও নাইয়া রে কি গে মাহই? ও নাওয়া নাইয়া রে মদের পা করে দা মদের পা করে দা তাই নাকি? কে গো তোমরা? অবলা সরলা ফুলের বালা আর অবলা সরলা ফুলের বালা মোদের বেলা না বেলা না মোদের পা করে দা মোদের পা করে দা তাই নাকি? বলো। তারা আমাদের পরিচয় দিয়েছে। পরিচয় মানে? হ্যাঁ, কি পরিচয় দিয়েছে? ওরা হচ্ছে অবলা সরলা কুলের বালা, আর আমরা হলাম ক্ষেতের মূলা। হাট! তা নয়, অবলা সরলা মানে তারা আমাদেরকে পরিচয় দেয়নি। ওইটা মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, কিন্তু বন্ধু, হ্যাঁ, বলো। যাদের জন্য আমরা এইভাবে মাঝি সেজে আছি, হ্যাঁ। তারা না হয় যদি অন্য কেউ হয়, তবে তো আমরা তাদেরকে পার করব না। নো, কিন্তু ওপার থেকে আমাদেরকে ডাক দিচ্ছে, তারা কোথায় যাবে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবে তোমরা? যাব মোরা সবে সকের এই বাজারে আমাদের বাজারে। আচ্ছা, আর যাব মোরা সবে বাজারও দেখিতে মোদের বেলা না বেলা না মোদের পা করে দাও মোদের পা করে দাও কি বলে বন্ধু? বার করতে চাইছে। বন্ধু, বলো। মেয়েগুলো খুব চতুর। তাদেরকে জিজ্ঞেস করলাম কোথায় যাবে, বললো বাজারে আসবে। পরিচয় চাইলাম, পরিচয় দিল না। পরিচয় না পেলে তো আমরাও পার করবো না। তাই আমাদেরকেও কিছু বলতে হবে। ওরা যদি চতুর হয়, আমরা চালাক। চতুর আর চালাক কি? জিজ্ঞেস করো। ওহো তোমরা কে হে এ হে গো খঞ্চন নয়নে। ওহো তোমরা
হে গো ওহো জন ওই আরে যে হইছে হই গো মরা ধরিল এসো তোমরা তাই নাকি বই আমরা বাজার দেখিতে বন্ধু তারা কি বললো সেই সেইগুলো ওরা যেই সেই হাবি যাবি সাত সূত্র আরে তা নয় তারা আমাদেরকে পরিচয় দিতে চাইছে না হ্যাঁ, কিন্তু আমরা পরিচয় না দিলে পার করব না মোবাইল নাম্বারটা দিবে তাই নাকি এহাতে মোদের জীর্ণ তোরি দিবানিশি মোরা দেখো পারি একজন ছাড়া দুইজন নাহি পাহাড়ি হোক না তোমার জীর্ণ তরি দিবানিশি তোমরা যাও পারি তিনজনে ছাড়া আগে জন যাব না হবে না। ইয়ো পারে। আমার কোথায় তোমার হয় গো বাড়ি বড় সুন্দরী সত্য করি কি নামে তোমার বলো না আমারে উ জানি না ঘরে ঘরে পিতা বাচস্পতি সৌদাগর আমার নামটি বেহুলা না তুমি মনে মনে বলো যেই মেয়েটা আমাদের পায়রা নিয়ে গিয়েছিল হ্যাঁ মেয়েটার নাম বগুলা বগুলা নয় বেহুলা ও বাবার নাম বাসের খুঁটি বাঁশের খুঁটি নয় বাচস্পতি বাসপতি তাই আমার মন কি বলছে জানো বন্ধু এরা ওই ঘরের ওই ঝাড়ের কুঞ্চি আমার মন বলছে আজ যেন তার নাম শুনে আমার মন বলছে এই মুহূর্তে তার কাছে যেতে তাই আমায় এই মুহূর্তে আমাকে যেতে হবে বাধা দিলে কেন জলে গিরে যাবি রে ঘিরে যাবি নয় পড়ে যাবে হ্যাঁ, পড়ে যাবে কিন্তু শোনো বন্ধু তারা পরিচয় দিয়েছে সত্যই হ্যাঁ। কিন্তু যদি মাঝিরা পার করত তাহলে পার করে দিলে কিছু পয়সা নিত হ্যাঁ আমরা কিন্তু পয়সা নেব না তো কি টাকা নিবে টাকাও নেব না তাদের কাছে আমরা এমন জিনিস চাইবো বলো আমি কি বলি জানো বন্ধু হ্যাঁ বলো সব সকিরে পার নিতে গো কন্যা নেই গো আনা আনা হাই গো তোমার বেলায় আর সব সখীরে পারবো দিতে গো আর সব সখীরে পারি গো দিতে গো নাগরে না গো আনা আনা হাই গো
এসো তাই নাকি? কি বললি সখী? কি কি বললি তুই? কি বলেছি? তুই মেলা দেখতে যাবি তোর কানে শোনা দিয়ে? হ্যাঁ। আমি মেলা যাব না, কেন? বাড়ি চলে যাবো। এই শোনো না, কি হয়েছে? কত কষ্ট করে মানুষের বাড়িতে মুড়ি ভাজা ভাজা আমার মা কিনে দিয়েছে কানের গুলো। আরে ঠিক আছে, তোমার তোমাকে কানের দিয়ে যাবো, আমি চলে যাবো। ওই, শোনো না, তোমাকে দিতে হবে না, আমি দেবো ও, তো। তুই দিবি? হ্যাঁ। তাহলে আমি প্রত্যেকদিন মেলা যাবো। বন্ধু, ওর কানের দিয়ে যাওয়ার কানগুলো কাঁঠালের মতো। আরে তা নয়, তাই তারা যখন দিতে চেয়েছে হ্যাঁ। এভাবে না জ্বালিয়ে তাদেরকে পার করে দিই, ঠিক বলেছো। তাই নাকি? হ্যাঁ, চলো একসঙ্গে যাবো? হ্যাঁ, একসঙ্গে যাবো, চলো। তাই চলো। এই কোথায় যাচ্ছ? পার করার আয়, এই ঢেল দিয়ে যদি আমাকে পার... আরে রাখছো কেন? কি হয়েছে? কি করলাম আমি? রাখবো না মানে? বাজারে যখন আসলে তখন আমাকে কি বলছিলে? চলো বন্ধু, বাজারে গিয়ে দুজনে দুটো মেয়েকে পটং পটং ফটং বটং মানে দেখবো? পটাবো। হ্যাঁ। বাজারে না যেতে ঘাটে এসেই তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, হ্যাঁ, এটা নিবো ওটা নিবো, আর আমার বেলা ফাঁকা। ও, তাই তুমি অভিমান করেছো? অভিমান করে রাগ করেছি। রাগ করেছো? ঠিক আছে, আমি তোমাকে বলছি, তুমি তোমারটাকে জিজ্ঞেস করো। সখী, এই যে শোনো, তোমার সখীকে আমার বন্ধু কিছু বলতে চাই। সখী এবার আমার নাম্বার আসছে রে। আমার ছোনা বন্ধু, ভালো বন্ধু গো। শোনো বলছে, হ্যাঁ, হ্যাঁ, আমি ওয়েট করে আছি, বলো না মাইরি, তাড়াতাড়ি বলো। বলি ও গুণের কন্যা, বলি যে তোমারে, তোমার নামটি কি কন্যা, বলো না আমারে, তোমার নামটি কি কন্যা, বলো না আমারে। সখীর নামটি শুনতে নাগর বড়ই লাগে ভালো, আমার নামটি ও গো কুমার আলকাত্রা সুন্দরী, আমার নামটি ও গো কুমার আলকাত্রা সুন্দরী। দেখলে শুনে এলাম নাম, তোমার গলার শব্দ পাল্টে গেল কেন? আনন্দে কেন? দেখলে রে ও, ছি, এটা কোনো নাম হলো? কেন? দেখেলে রে হো, শুনেলে রে হো। হ্যালো, হাই। আরে তা নয়, তবে আলকাতরা সুন্দরী বললো নাম, আলকাতরা তোর কালো। ও, তোমারটা খুব ভালো। আমারটা ভালো না? দেখো বেহুলা নাচনি। আচ্ছা, আজকে তুমি বিয়ে করবে, হ্যাঁ কালকে কদু বাড়ি চলে গেলে উজ্জ্বলদের গ্রামে, হ্যাঁ। উজ্জ্বলদের গ্রামে মেয়ে ছেলেগুলো কি বলবে? কি বললো বলবে? হিন্দর, তুই বলে বিয়ে করছো? হ্যাঁ করছি। বৌমার নাম কি রে? বেলা, বেলা, বেলা। আর আমাকে যদি জিজ্ঞেস করে, হ্যাঁ। ও সুন্দর, সুন্দর, আচ্ছা চন্দন নয় বলো, বলবে কি তোমার যে নাম ওই নামটাই ধরে বলবে। তুই বিয়ে করছস? হ্যাঁ। করছি, একান ছোট্ট করে দেখে করছি। বৌমার নাম কি রে? আলকাত্রা সুন্দরী। আলকাতরা সুন্দরী। তোমার মতো বেলা, আমার বেলা। আমার ডিমান্ড বাড়ে গেল রে। ডিমান্ড না, এত ফ্যাশন দেখা। আরে বেলা বেলা নয়, বলো বেহুলা। ওরা বেহুলা বলতে পারো না, বেলা। তাই নাকি? শোনো বন্ধু, আমি কি বলছি জানো? হ্যাঁ, বলো। আচ্ছা সবাইকে জিজ্ঞেস করো তো, আলকাতরা কোথায় সুন্দর? আলকাতরা তো কালো। কালো হচ্ছে জগতের আলো। কেমন করে? আমাদের কৃষ্ণ ঠাকুর কালো, তাই দেখে সবাই বাসে ভালো। হ্যাঁ। তোমার কথা বলি, হ্যাঁ। তোমার মাথার চুলগুলো কালো দেখতে লাগছে ভালো, চোখের ভুরু কালো, কত সুন্দর লাগছে, পাতা কালো, মোচ কালো, গোপ কালো, বুকের চুল কালো তোমার। আর বলতে হবে না, আমিও ব্রেক মারলাম। গভীরে চলে যাচ্ছে। বেশ, পার করি, চলো। চলো বন্ধু চলো। ও মাঝি ভাই এসো না। আয়, তারাও যাচ্ছি, চলো বন্ধু। চলো। ওই না সব সখীরে পার করিতে নেবয়া নয়না, তোমার বেলায় নেব
তোমার কানের সোনা সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। সখী গো আমরা প্রেমের ঘাটের মাঝি, পার তোমার কাছে করিতে পয়সা নেব না। কি ঢকে কিসে বন্ধু? ও ঢকে গেলে ঠেকে কিসে? ঠকে গেছে ঠেকে গেছে। এটা কোন মাঝি? কানাড়ি মাঝি এটা রে? কানাড়ি কোথায় কানাড়ি আমি? এভাবে নৌকো না ব্যাকে, আনাড়ি। ও আনাড়ি মাঝি এভাবে কখন নৌকো ব্যাকে আসে? নৌকাটা ব্যাকে নিয়ে আসলাম কেন জানো? কেন? তোমাদের সুবিধার জন্য। লাগবে তো। এই যে তরিখানা নিয়ে এসছি, এবার তোমরা এই তরিতে চাপো। হ্যাঁ এই যে শোনো, ওইদিকে দেখো আপনি, তুমি চাপো। ছোট চাপো। চাপ। চলো সখী উঠে যা। আমরা উঠে যাই। হ্যাঁ এসো। শক্ত করে চলো মাঝে বন্ধু মাঝে, চলো। এসো। হ্যাঁ? কি হলো? বলি ও সুজন সখী রে, পাড়ের ঘাটের মাঝি আমি, পাড়া বাড়ি রে, মনের মতো মন দিতে হয় গো। বলি ও প্রাণের মাঝি রে, বলো বলো। ওরে পাড়ের ঘাটে পাড়া পারে তোরা চড়ি নয়, মনের বদল মনে দিতে হয়। তুমি বামন হই চাঁদের গায়ে, কেন কেন? তুমি বামন হই চাঁদের গায়ে, হাত বাড়াইও না। সখী গো ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। সখী গো ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। ওই কি নাও। এটা মাঝি ভাই না আর অন্য কিছু? মাঝিটার মধ্যে মির্গি বেড়া মাছ নাকি রে? মাঝে মাঝে উঠছে। কি নমো। হাই, মাছ হবে নাকি নমো? নমো। হেই, নমো না নামো। এটা ভদ্র ভাষা নমো। নমো। সখী তাহলে নমো। এই, বলো নামো। নামো। ও, চলো। শক্ত করে দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এসো। আমার পায়ে মালতা আছে কিন্তু ছুটে যাবে নালে জলে দিয়ে। মালতা? হ্যাঁ মালতা আবার কি জিনিস? আরে আলতা, আলতা। ও এটা ভদ্র ভাষা বললো মালতা। তুমি যেরকম বলে নমো। আইসো আইসল নালা নাগিনি। সখী! ছি 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 ছি, ড্রেস পাওনি আর না? বাবরে লাল। তুমি কেন এরকম করছো? আসো। কেন এরকম করছিস জানিস? ওই সুরটা বাজলে আমি থামতে পারি না জানিস। তাই ও মা, লোকটা আমার পা ভেঙে দিল সখী রে। মাঝি ভাই! ও মা, ভগবানের কপালে চোখ নারী ল্যাংড়া করলো তো আমারটাকে করলো। আমি এটাই মনে মনে ভাবছিলাম আমার বলুক। কি আর বলবো, আদম ফাট্টা মেয়ে তো না, আমার ঢং নেই। দাঁড়াও, পায়ে লেগেছে, হ্যাঁ বসছো কেন? তোমাকে ট্রিটমেন্ট করবো। সখী আমাকে ভয় দেখাবে মনে হয় রে। না না, মাথা খারাপ। সখী মা আমাকে ভয় দেখাবে মনে হয়। মা মাকে, মা ও মা, মা মা সখী আয় না রে। ওই! কেন যাচ্ছ ওদিকে? যাবো না তো কি করবো? তুমি এভাবে আসছো কেন? আমি ডাক্তার। তুমি ডাক্তার? হ্যাঁ, তুমি কোন ডাক্তার এভাবে আসছো? আমি খসড়া ডাক্তার। ডাক্তার? ঘষা ডাক্তারও আছে?
দেখো তো ঘোষণা ডাক্তার। কেন দেখছো না? ঠ্যাঙের ডাক্তার, মাথার ডাক্তার, কত রকম ডাক্তার আছে, আমি ঘোষণা ডাক্তার। ঠিক আছে দেখো ঘোষণা ডাক্তার। কি হলো বন্ধু, বন্ধু হাসছো কেন? এগুলো বেটা ছেলে না মেয়ে ছেলে? ধ্যাৎ, দেখতে পাচ্ছ না এগুলো মেয়ে ছিলে? বাট, তো মেয়ে ছেলে পায়ে এত কালো কালো চুল কেন? ধ্যাৎ, আরে তা নয়, বড় ঘরের মেয়ে কিনা তারা বেডনা বিটসি ব্যবহার ঠিক করে। বলেছো, ছাইটাই মাটি। আহা ছাইটাই মাটি। আমার মন বলছে এটা ভৈষা মেয়ে। এই ভোসের গায়ে খুব উঠতো মনে হয়। বাবা, কালো কালো হ্যাঁ আগে উঠতাম, ও মস্তর কানে কেদা কান মলতি কইছে কিটা। দেখো না কেমন লেগেছে। কই, কোথায় দেখি? সখী আমাকে পায়ে লাগেনি, ছেলেটাকে পা ধরে ছাড়লাম, দেখলি কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা। তোমার পা ধরিনি, কি তোমাকে বিয়ে করবো বলে দেখলাম পায়ের আঙুলে ছুটতে পড়া। বিনা হাঁটাই পা ধরে নি যখন দেখছিস। ঠকে দিল মেয়েটা। আমরা ঠকিয়েছি, এবার বাজারে যাব। বন্ধু বলো। তোমাকেও ঠকিয়েছে, আমাকে ভোগা দিয়েছে। ভোগা আর ঠকা কি? শোনো, বলো। বাজারে গিয়ে হ্যাঁ। এর প্রতিশোধ আমি নিবই। সত্যই বলেছো বন্ধু। আমিও টাকাও, চলো। আমি যে মেয়েটাকে পছন্দ করেছিলাম, যাকে পার করলাম, সঠিক সেই মেয়েটি। তারা যেই দোকানে যাবে আমরাও সেই দোকানে যাব। আমরা হয়ে যাবো ওখানে। তাই চলো। ঝুমুর ঝুমুর ঝুমুরে রানী, ঝুমুরের মতো বয়া ভীষণ। উজ্জ্বলের জেঠু পরিতোষ, উজ্জ্বলের জেঠু পরিতোষ গ্রিন রুমে আসবেন। হ্যালো, আমি এই মুহূর্তে যাবো ছকের বাজারে, একটা গান করতে করতে যাই। এই শহরের আমি একজন নতুন ফিরিবালা, এই শহরের আমি একজন নতুন ফিরিবালা। আইনায় আছে চিরুনি আছে, আছে গলার মালা, আইনায় আছে চিরুনি আছে, আছে গলার মালা। এই শহরের আমি একজন নতুন ফিরিবালা, এই শহরের আমি একজন নতুন ফিরিবালা। এই যে, আমি এখন দোকানটা পিছাবো। আমি শুনেছি উজানিয়ার চকবাড়ির মাঝে রেকুড়িয়ার বন ছিল, সেই বন কেটে পরিষ্কার করে সেখানে একটা শখের বাজার বসেছে। তাই উক্ত বাজারে যাব আমার এই শাড়িগুলি কোম্পানির প্রচারে সেল করব। বলে, ও কাকু। বলুন হাতিজি। ভাতিজি? ভাস্তা বলুন ভাস্তা। ও, তোর মাসি কেমন আছে? তোমার মা কেমন আছে? আমার মা তোমার দিছি। কয়বার তোমার মাসিরে আমার দিছ? কিসের জন্য দেব? চলো বন্ধু চলো। এদিকে শাড়ি বাচ্চান শাড়ি, এদিকে বোঝে না সে বোঝে না, টাপুর টুপুর কিরণমালা। কত করে শাড়ি? বন্ধু শাড়ি বোঝে না। তারা শাড়ির দোকানে গিয়েছে, তুমি গিয়ে কিছু বলো। সখী শাড়ি নেবে? তাহলে একটা দেখে পছন্দ করে নাও। শাড়ি নেবে? আমি একটা দাদা, দাদা, ও দাদা। আরে আমাকে দাদা বলছো, ওদিকে হাত লাগাচ্ছি কেন? ও ভুলে গেছিলাম, বললাম দাদা, হ্যাঁ। মানে শাড়িগুলোর দাম কত? আরে দাদা বলবে কেন, কেন? আমাকে বাবা বলবে। কেন? ও ওরে আমার সমুদ্রী বেটারে। ঠিক। দেখো শাড়ি ওরা নিবে তো, পয়সা নিব না, পয়সা আমি দেবো। কিসে কি? ব্যাপারটা কি? আচ্ছা ঠিক আছে। ও সখী পয়সা দিয়ে দাও। এই যে শোনো, আমি কলকাতা থেকে এসেছি। হ্যাঁ, এটি হচ্ছে কিরণমালা। এই শাড়িটি প্রচারের জন্য এসেছি। যদি আপনি পরে আপনাকে সুন্দর দেখাই, তাহলে আমার অনেক শাড়ি সে দেবো, তাই আমি ফ্রিতে দিচ্ছি। না নেব না। সে কি? ওই না নীতি নিহিতি উদয় সূর্য
উড়ব আকাশে আজ কেন উদয় গো সূর্য এই না বাজারে হেতে গো মন মই যাচ্ছে তোমায় দেখাবো আমার প্রাণ জোড়াইছে তোমায় দেখাবো। সারিলে হলে হো সুন্দরী আমি দেব করি তোমার পিতা সাহ রাজা লোক টাকা ধারি গো মন জুড়াইছে তোমায় দেখাবো আমার মন জুড়াইছে তোমায় দেখাবো তারে তাড়ো না গো তারে দাও গাদিয়া আমার কাছে আছে করি নেব কি লাগিয়া গো মন জুড়াইছে কার লাগিয়া গো আবার মন জুড়াইছে কার লাগিয়া বলো নাইট ড্রেস কেমন হয়েছে বলতো? হাট, এটা নয় কিটা? তুমি যেটা বলছো সেটা না হ্যাঁ বুনু বল। আর বলিস না রে বুনু, আরে তুইও বিটি চাকরা আমি মেয়ে ছেলে। তুমি কেন কান্না করছো দিদি? আর বলিস না বহিনী, আমি তোর দাদাকে কি বললাম, কি? চলো গো আমায় নিয়ে ওই বল্লা কালীর মেলাতে। আমি এখন যাবো না, ওই যে ওখানে আমি এখন হোসা বাড়ি যাবো, হোসা ফেলবার যাবো তোমাকে নিয়ে জানি না। আমি একা একাই চলে এসেছি। তুমি দুঃখ করছো? দুঃখ করবো না, কেউ যদি কোনো কিছু বলে আমাকে। তোমাকে কেউ কিছু বলবে না, তুমি আমাদের সাথে থাকবে দিদি। হ্যাঁ ঠিক আছে রে বুনু, হ্যাঁ। এটা আমার ছোট নারীর ব্যথা নারী বুঝে বলো। নারীর ব্যথা হারিয়ে বোঝে। ঠিক আছে আমাদের সাথে সত্যি আমার বন্ধু যে হঠাৎ কোথায় গেল, বন্ধু বলি ও বন্ধু কোথায় গেলে তুমি? বন্ধু দিদি তুমি মুখ কেন দেখাচ্ছ না দিদি? আর বলিস না, মুখ দেখা আমার খুব লজ্জা। ও জীবনে তুমি মেলাতে এত লোক দেখোনি তাই না? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, ঢেকে রাখো হ্যাঁ। তো খাওয়া দাওয়া করবে কি করে? দিলখোঁজ মিষ্টি? হ্যাঁ তোমরা না, তোমরা দিবে, আমি ভিতর থেকে খাই নেবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ খাবে, হ্যাঁ খাবে। আরে ও বন্ধু ছি, ছি। বাস, হাটে মেয়েটা আমাকে পা ধরিয়েছিল, আর বাজারে এসে ওদের আমি একবারে চাপুং ও, তার মানে তুমি প্রতিশোধ নিলে? প্রতিশোধ দিলাম। হ্যাঁ জানিস ঠিক আছে সখী, ঠিক আছে। জীবনে আমাকে কোনো ছেলে টাচ করেনি সখী, জানিস? এই ছেলেটা যখন আমাকে টাচ করলো আমার ঝটকা বেড়াম উঠে গেছিল রে। তাই তোমাকে টাচ করেছি, তোমাকে ছুঁয়েছি আমি, ওর টাচ করেছি। স্পর্শ করতে পারলে না? বন্ধু তাদেরকে আমি শাড়ি দিয়েছি, হ্যাঁ। তারা অভিমান করে ওই শাড়ি নিতে চাইছে না। তাই হ্যাঁ কেন? তাই আমাদেরকে কিছু বলতে হবে। হ্যাঁ, শোনো শোনো ও সুন্দরী বলি যে তোমারে তোমার যত মনের আশা পূর্ণ করবো আমি গো আমার মন জোড়াইছে তোমায় দেখাবো, আমার প্রাণ জোড়াইছে তোমায় দেখাবো।
আসুন দাদা বিড়ালের বাচ্চা। ওই শুন ভাইয়া, তোকে 2 টাকা দেবো, হ্যাঁ? আরে তোর দিদির সঙ্গে কেবল লেগেছি, লাইনে থাম। আসুন দাদা কুত্তার বাচ্চা। আসুন দাদা ছুচুর বাচ্চা। ছুচু? হ্যাঁ। এই ছুচু? আসুন দাদা পোকামাকড়ের বাচ্চা। পোকা মাকড় ভাইয়া, ছুচুর বাচ্চা। আসুন দাদা সাপের বাচ্চা। ওই! আর সহ্য করা গেল না রে, আসুন দাদা একে নিয়ে এলাম এবার। উমেনের বাচ্চা। এই যে বন্ধু, বলে ও বন্ধু, আরে কি হচ্ছে মেলার মধ্যে মারামারি করছো কেন? লোকটাকে চিড়ার মতো 4টা করে দিবে একবারে। পোকা মাকড় বাচ্চা, কুকুরের বাচ্চা, ছুচুর বাচ্চা। এই যে এই ছোট বাচ্চাকে পেয়ে আপনি তাকে যা ইচ্ছা তাই করবেন? মারবার আমার কত গালাগালি করছে আমাকে। কই গালাগালি করছি? কি বললা? আসুন দাদা, আমি গেলাম। শুয়োরের বাচ্চা, হ্যাঁ। আবার কুকুরের বাচ্চা। শুয়োরের বাচ্চা যদি কামড় দেয় ওষুধ আছে লাগিয়ে দিবেন, বুঝলেন তো? না বুঝে বলে দিলাম। বাপরে, দোষটা তো আমারই। মার খেলে? না, আমারই দোষ। আমার গু হাতটা তোর মুখে দিলাম। দাউদ হলেই লাগাবেন, চুলকানি হলেই লাগাবেন, চুলকানো হলেই লাগাবেন। আর বাসা গেল না রে, তুই লাগা। দাউদ হলেই লাগাবেন, তুই লাগা, তুই লাগা। মাথা ব্যথা হলেই লাগাবেন, কোমরে ব্যথা হলেই লাগাবেন, যেখানে ব্যথা হলেই লাগাবো। পিঠে ব্যথা হলেই লাগাবেন। ওই তোমরা বাড়ি যাও, তোমরা হাসছো কেন? বাড়ি যাও, তোমরা নিতে পারবো না। কেন হাট! ওরা কোথায় লাগাবে? কেন? যেখানে দাউদ হবে ওইখানে লাগাবে। মাথা মোটা চ্যাংড়া আছে। কেমন কথা বলছে? আরে দাদা আপনি ভুল বুঝেছেন। আপনার যদি চুলকানি হয় চুলকানিতে লাগাবেন, কোমরে ব্যথা হলে কোমরের মালিশ করবেন প্লিজ। দাঁড়ান দাঁড়ান, ব্যবসা শিখাতে হবে না। কি কিসের ব্যবসা? এটা হলো তোমার মার খাওয়া ব্যবসা। কিসের জন্য মার খাবো আমি? সবাই রেগে গেছিল। হ্যাঁ, কি হলো? ব্যবসা কেমন করতে হবে? আসুন দাদা, আমার কাছে চুলকানির মহলম আছে। চুলকানি হলে চুলকানিতে লাগাবেন, দাহুদ যদি হয় দাহুদে লাগাবেন, মাজা ব্যথা হলে মাজায় লাগাবেন, মাথা ব্যথা হলে মাথায় লাগাবেন, কপালে ব্যথা হলে কপালে লাগাবেন। সেটা না বলে কি? আসুন দাদা, চুলকানি দাহুদ। তোমার ব্যবসা আমার চলবে না, বুঝলা তো? মার খাওয়া ব্যবসা বেঁচে গেলি তুই। আরে দোকানদারের কাছে টাইম নেই অতগুলো ওর কথা বলার। পিসির বেটি পিছন থেকে এখন দিত তোকে বেঁচে। আয়না দিদি শুই, মার খাবি রে তুই। আয়না দিদি শুই, আয়না দিদি শুই, আরে কেন বসে আছিস তুই? আমি বসে আছি, তোর কি হলো? এই, আরাম জাদা, কি হচ্ছে? কেন মারছেন তো? তোর ভাষা কত খারাপ বলছে। আয়না দিদি শুই। কি মেলা থাকবে রে? আমার কাঁচা বাদাম পড়ে গেল। হ্যাঁ, কাঁচা নয়, পচা বাদাম। ভাজা বাদাম। কেন বলছো আয়না দিদি শুই? কাঁচা বাদাম, কাঁচা বাদাম, মোবাইলের বডি গেল 5 টাকা দাম, মোবাইলের বডি গেল 5 টাকা দাম। পায়ে হাতের বেলা থাকে যদি ছিটি কলের চ্যান দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। মোবাইলের বডিগুলো 5 টাকা দাম, ভালো বাদাম নাহলে তো কারিয়ে পড়াম। ওই কারিয়ে পড়াম জানিস? বলুন। তোমার কাছে কি আছে? আয়না আছে, সুই আছে, চিরুনি আছে। ও, ওভাবে বললে হবে না, বলতে হবে দিদি আমার কাছে আছে। থতনা দেখায় না। থোত না, না মুখ দেখায় না। হ্যাঁ, মুখ দেখায় না। হ্যাঁ আর জামা কাপড় সেলাই করার জন্য সুই। হ্যাঁ, তো বলছি আয়না দিদি সুই, আয়না দিদি সুই। তাহলে কি বলবো? বলতে হবে কাঁথা সেলাই করা সুই, মুখ দেখায় না। হবে না, আমার ব্যবসা না। আয়নাটা দেখি আমরা নেবো। মার খাবি তার ঠিক নাই। তুই আয়নাটা থাম। আমরা নেবো, হ্যাঁ? দেখো বন্ধু দেখো, হ্যাঁ হ্যাঁ, তারা আয়না নিচ্ছে।
আমরা বায়না দিয়ে দিছি আগে তাই নাকি ওই নাই আইনালে হলে হো সুন্দরী আমি দেব করি তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকা ধারি তোমার পিতা শাহ রাজা লক্ষ টাকা ধারি যার দাঁড়ো তার দাঁড়ো নাগো তারে দাও গাবিয়া আমার কাছে আছে করি নেব কি লাগিয়া আমার কাছে আছে করি নেব কি লাগিয়া আবার শোনো শোনো ও সুন্দরী রাত করো না তুমি তোমার যত মনে আশা পূর্ণ করবো আমি তোমার যত মনে আশা পূর্ণ করবো আমি বন্ধু আয়নাটা আমি কাউকে দিব না আমার প্যান্ট ফাটা আছে আমি বুঝতে পারিনি আয়না দিতে গেলাম এখন তাই নাকি আমার ফ্যান ফাটা ফাটা ছি 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 বন্ধু তো হ্যাঁ মাকে আকাশে ঝড় চলো বন্ধু পালিয়ে চলো ঝড় বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকা ছেড়ে দাও বাড়ি যাবো কেন বাড়ি যাবে আমি বাড়ি যাবো হবে না ও না, আমার খেতে লাগছে লাগছে ও, তুমি আমারে তোমার বাড়ি নিয়ে যাও আমি নিলাম না আমার মা মারবো তোমার মা মারবো মানে তুমি আরে ভালোবাসো কেন আমার বাবা গেল তুমি আমরা মাঝে মাঝে মিস কল মারো কেন না তো তোমার বাড়ি আর কি হয়েছে হ্যাঁ আমি তোমার না তুমি আমারে বিয়া করো তুমি আমারে পালিয়ে নিয়ে চলো না আমারে বাবরি এত সস্তা দাঁড়াও 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 এই জন্য বলে বাজারে গিয়ে ভুল করেও কোনো মেয়ে দুটো মেয়ের পাল্লায় পড়বেন না আমি ভুল করে দুটো মেয়ের পাল্লায় পড়েছি একটা বলছে তুমি আমার একটা বলছে তুমি আমার আমি যে কার আমার আমার দাঁড়াও আমি ভগবানের কাছে জিজ্ঞেস করি আমি কার বিধি তুমি বলে দাও আমি কার আমার ওগো প্রাণনা এর না ওর না তোমাদের সবার তোর জন্য গেছে আমার জন্য হ্যাঁ আমার জন্য তোকে আমি ছাড়বো না ভিড় আজকে ভিড় ভিড় আয়। কাছে গেলি আজকে খালি মজা